रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी अमन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगी कैसी चमन। रिमझिम गिरे सावन। অনেক দিন পর একটু গান করলাম, মানে নিজের গলাটা বুঝতে পারলাম। আমি এরকম ভুলভাল লিরিক্সেই গান করতে থাকি। তো বরকে একটু টিফিন বানিয়ে দিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। মামনিকে বললাম চলো একটু আমরা আজকে আর চাউমিন খেতে ইচ্ছা করছে না, আজকে একটু অন্যরকম খাই। তাই বললাম যে একটু পকোড়ি ভেজে দাও, মুড়ি খাবো। পকোড়ি আর একটু বাদাম আছে, বাদাম ওটা দিয়েই মুড়ি খেয়ে নেবো। সবসময় একই রকম খাবার খেতে ভালো লাগে না, তাই মামনিকে বললাম তুমি এটা করে দাও, আমি মুড়িগুলো বেড়ে আনছি। তাই মামনি এটা ভাজা করতে ভাজছিল, মানে হালকা করে ওই বেসন দিয়ে যেরকম হয় আর কি। তো হাই হাই সবাইকে, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ডেলি লাইফ ব্লগ শেয়ার করার জন্য। আমি এভরি অল্টারনেটিভ ডে ব্লগ পোস্ট করে থাকি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর পাশে থেকো, আর কমেন্ট শেয়ারও করে দিও। আর চলো আমি এই ভাজাভুজিটা মামনি করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার অ্যালোভেরা গাছে একদম মাটি নেই, পুরো অ্যালোভেরা গাছটা একদম শুকিয়ে গেছে। তো আমি আমার বাবার বাড়ি থেকে, মানে এখানে আমি যে থাকি না, এখানে মাটিটা খুব একটা ভালো না, তো ওখান থেকে আমি ওই মানে ভালো মাটি, খদ মাটি যেটা হয় আর কি, ওটা এনেছিলাম। তো গাছের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম। দেখবে মাটি না থাকলে গাছ ভালো হয় না। আর এমনি অ্যালোভেরা গাছ তো ঘরে কত নিত্য প্রয়োজনীয় জিনিস তোমরা সবাই জানো। তো সেই আর কি অ্যালোভেরা গাছে একটু মাটি দিয়ে দেই। মাটিটা মানে এনেছি যখন দিয়েই দেই। তারপরে এটা প্রথমে গাছটা খুব ভালোই ছিল, তারপরে দিন দিন ধরে এরকম মাটি না থাকার কারণে এরকম শুকিয়ে গেছে। চলো আমি তারপরে চলে এসেছি কিচেনে, রান্না করে নেব। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে। আমি বেসিক্যালি মানে আমার সকাল থেকে রাত্রি অবধি মানে যেগুলো আমি করে থাকি সেগুলো মানে হয় না, এই মানে এত কিছু তো শেয়ার করা সম্ভব নয়, তবু যতটা পারি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা জানিও তোমাদের মানে আমার ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে। তো আমি আর আমার পরিবার সবাই সুস্থ আছি, সবাই ভালো আছি। হ্যাঁ, তো চলো ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো। আর তোমাদের ভালো লাগলে ভালো যদি লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। তো চলো আমি এখানে মানে রান্না করে নিচ্ছি, একটা মিক্সড ভেজ হবে, পুঁই শাক দিয়ে আলু এইসব দিয়ে একটু মিক্সড ভেজ হবে।
তেমন বেশি কিছু রান্না নেই, একটু পুঁই শাক ঘন্ট করেছি ইলিশের মাছ, মানে ইলিশ মাছের মাথা দিয়ে, আর একটু কুঁদরি ভেজেছি পেঁয়াজ দিয়ে অল্প করে। আর আগের দিনের তরকারি মানে রয়ে গেছে, ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল রয়ে গেছে, একটু মাংসও রয়ে গেছে। মাংসটা আর এবেলা খাবো না, ওবেলার জন্য রেখে দেবো। তো ওই মাছ টাছগুলো একটু গরম করে নিচ্ছি। আগে যে তরকারিগুলো করার ওগুলো করে নিয়েছি আমি। তো রান্না প্রায় আমার এই গরম করা হয়ে গেলেই রান্না প্রায় আমার কমপ্লিট অলমোস্ট। তো চলো রান্না আমি করে দিই, কিন্তু ভাতের থালাটা এরমভাবে সুন্দরভাবে মামনি সাজিয়ে দেয় আমাকে। মানে খাওয়ার সময় কেউ একটু খাবার বেড়ে দিলে মনে হয় খুব ভালো হয় আর কি। তো এই আর কি, খাওয়া দাওয়ার পরে একটু বারান্দায় ঘোরাঘুরি করে শুয়ে পড়ছিলাম আমি। তারপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু মুড়ি মাখানো চলছিল আর কি, মশলা মুড়ি মানে একটু খাবো, মানে সন্ধ্যাবেলার দিকে দেখবে একটু মুড়ি খেলে মানে একটু খিদে পায় আর কি। তো সন্ধ্যাবেলার দিকে একটু মুড়ি টুড়ি খেয়ে এরপরে আমি বসবো একটু পড়তে। অনেক দিন ধরে পড়াশোনার সাথে আমার কোনো সম্পর্ক নেই যদিও। তো আজকে একটু বইটা খুলবো ভাবছি, তো দেখা যাক, মুড়ি খাওয়া হয়ে গেলে একটু বই খুলবো। তো যেদিন দেখবে মানে খেতে ইচ্ছে করে সেদিন মানে অনেক কিছু দিয়ে মাখলে ভালো লাগে। তো একটু পড়াশোনাও, খাওয়া দাওয়া করে একটু পড়াশোনাও করে নিচ্ছিলাম। তো এই আর কি, তারপরে দেখলাম নিচে ফুচকা এসছে, মামনি বললো ফুচকা খাবি? বললাম হ্যাঁ খাবো। তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম। এই ভিডিওটা আজকে এতটা পর্যন্তই, টাটা।